আমার বাবা আজকে 36 বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন আমাদের কাছ থেকে দূরে থেকে, শুধুমাত্র আমাদের পরিবারকে চালানোর জন্য। কিন্তু উনি এত বছর বিদেশ জীবন কাটানোর পরেও আজকে শেষ বয়সে এসে ওনাকে আজকে এত কিছু সহ্য করতে হচ্ছে। আজকে প্রায় 25 দিন ধরে বাবার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা এটাও জানি না বাবা কেমন আছে, কীভাবে আছে, বাবা ওখানে কী খাচ্ছে। বাবা আবার আবার অসুস্থ। লাস্ট 2 বছর আগে বাবা 2বার স্ট্রোক করে। বাবার হেলথ কন্ডিশন অনেক খারাপ, আমরা এগুলো জানি। কিন্তু ওখানে বাবার মেডিসিনগুলো পাচ্ছে কিনা আমরা সেটাও জানি না। শুধু আমরা এতটুকু জানি যে বাবা বেঁচে আছে, কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। তাই আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে ওকুল আবেদন থাকবে। উনি তো আমাদের চট্টগ্রামেরই মানুষ, উনি তো আমাদেরকে দেখবে, উনি না দেখলে আমাদেরকে খেয়ে দেখবে। আর ওনার কাছে ওকুল আবেদন থাকবে বাবাদেরকে মুক্তি করে যেন বাবাদের সেই কর্মসংস্থানগুলোতে আবার ফেরত যেতে পারেন, তাদের সে প্রতিষ্ঠানগুলো তারা যেন আবার চলা অব্যাহত যাতে রাখতে পারেন, সেই ব্যবস্থাটা যেন স্যার আমাদেরকে করে দেন। এই অনুরোধটুকু থাকবে আমাদের স্যারের কাছে, আমাদের প্রধান উপদেষ্টার কাছে। উনি চট্টগ্রামেরই তো মানুষ, উনি আমাদের চট্টগ্রামবাসীকে যদি না দেখে কে দেখবে। আর আমরা আর কার কাছেই বা সাহায্য চাইতে পারি, উনি তো আমাদের সব। আমার বাবাটাকে আজকে 25 দিন কোনো যোগাযোগ নাই, বাবার সাথে কথা বলতে পারতেছি না। আমার বাবাই একমাত্র উপাসর্গমা ব্যক্তি আমাদের পরিবারের। আপনারা যতটুকু পারেন এই সংবাদটুকু আমাদের সরকারের কাছে পৌঁছিয়ে দিবেন, যেন সরকারের কাছ থেকে আমরা যেন খালি হাতে ফেরত না আসি। সরকার যেন আমাদের যেন কোনো একটা ব্যবস্থা করে দেন, আমার বাবাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তারা যেন তাদের সেই ব্যবসাগুলো যেন কন্টিনিউ করে যেতে পারে, সেই সুযোগটুকু যেন করে দেন ওনাদের। ধন্যবাদ। আমার আমার হাজব্যান্ড ওখানে 22 বছর ধরে আছে, তার 5টা প্রতিষ্ঠান আছে ওখানে, সুপার মার্কেট। তো ওখানে অনেক কর্মচারী আছে, প্রায় 200-250 মতো। আমি ওনাকে ধরে নিয়ে যাওয়ার পর এখনও কোনো যোগাযোগ করতে পারি নাই কোনো ধরনের। আমরা চাচ্ছি যে ওনাদেরকে মুক্ত করে ওনাদের নিজ নিজ কর্মস্থানে ওদেরকে আবার ফাটিয়ে দেওয়া হোক। কারণ আমার এখনো ছোটো ছোটো বাচ্চা, আমার একটা ছেলে 3টা মেয়ে, ওদেরকে নিয়ে আমি অনেক কষ্টে আছি এখনো। আমরা সবাই চাই, আমরা যারা সবাই আটককৃত সবার পরিবার থেকে আমি বলতেছি সবাইকে ওখানে ছেড়ে দিয়ে সবাইকে নিজ নিজ কর্মস্থান পাঠিয়ে দেওয়া হোক।